السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বলে বরা জীবন মোদের গুনাহ কাতা বেশুমার। বলে বরা জীবন আমাদের বেয়াদবি বেশুমার। ওসিলায়ে রমজান শরীফ ক্ষমা করুন ইয়া গফফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ুন দরুদ আদবের সাথে বসিয়া। জোরে জোরে পড়ুন দরুদ মহাব্বত করিয়া।
রোজা পাকে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, কেননা একমাত্র আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সার্টিফিকেট পেয়েছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র রমাদানুল মুবারক মাসের 30 তারিখ, 5 নম্বর জুমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত নাজিল করেছেন, আমাদেরকে এবছর 30টি রোজা হাদিয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। আসলে এই রমজান মাস বান্দা বান্দির গুনাহ খাতা ক্ষমা করানোর মাস। এই রমজান মাস বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমত লাভ করার মাস। এই রমজান মাস বান্দা বান্দির জন্য নাজাতের মাস, অর্থাৎ রহমতের যত ধরন রয়েছে, একজন বান্দা বান্দি যতটুকু রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছ থেকে আশা করে এবং পায়, সমস্ত
রহমতগুলা এই রমজান মাসে লাভ করার সুযোগ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং একজন বান্দা বান্দি পরিপূর্ণ নিজেকে মাফ করানোর যত ধরনের উসিলা রয়েছে, যত ধরনের মাধ্যম রয়েছে, ধরন রয়েছে, সমস্ত মাধ্যম, সমস্ত উসিলা এই রমজান মাসের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। এবং একজন বান্দা বান্দি এই দুনিয়ার সমস্ত আযাব গজব বলা মুসিবত ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার এবং কবর হাসর নসর মিজান ফুলসিরাতে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার যত ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এই রমজান মাসের মধ্যে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রহমতপূর্ণ, রহমতে ভরা, মাগফিরাতে ভরা, নাজাতে ভরা এই রমজান মাস দেখতে দেখতে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে 30শে রমাদান শরীফ, কিন্তু জানি না এই রমজান মাসকে কতটুকু ইজ্জত দিতে পেরেছি, সম্মান দিতে পেরেছি। এই রমজান মাসে নিজের গুনাহখাতা মাফ করাতে পেরেছি কিনা, পরিপূর্ণ রহমত লাভ করতে পেরেছি কিনা, আমরা নাজাতের উসিলা হিসেবে রমজান মাসকে কাটাতে পেরেছি কিনা সেটা আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যদি দয়া করে কবুল করে আমাদের হাজারো ভুলে ভরা এই রোজা, সাহারি, তারাবি, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির ফিকির এগুলো যদি দয়া করে রহমত করে কবুল করেন, তাহলে আমরা এই রমজান মাসের পরিপূর্ণ রহমত, বরকত, নিয়ামতগুলা হাসিল করতে পারবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুলের দিকে না তাকিয়ে, আমাদের বেয়াদবির দিকে না তাকিয়ে, আমাদের অলসতার দিকে, অক্ষমতা অযোগ্যতার দিকে না তাকিয়ে কোনো কারণ ছাড়াই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ নিয়ামত, পরিপূর্ণ মাগফিরাত, পরিপূর্ণ নাজাত দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই রমজান মাসের আলোচনা করতে গিয়ে খতিব সাহেবগণ, আলোচকগণ একটি আয়াত শরীফ সব সময় বলে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করার মতো ভয় করো। অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে কিন্তু আগে ভয় করার কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল অতীত হয়েছেন, যত উম্মত পৃথিবীর বুকে, যত বান্দা বান্দি পৃথিবীর বুকে এসেছেন, প্রত্যেকের জন্য আমি যেভাবে রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনিভাবে তোমাদের জন্যও আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই ঈমান আনার পরে তোমাদের জন্য রোজাকে কেন ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসকে যদি তোমরা পরিপূর্ণ ইজ্জত দিতে পারো, সম্মান দিতে পারো, রমজান মাসের হক যদি তোমরা আদায় করতে পারো, রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, তারাবি যদি সঠিকভাবে আদায় করতে পারো এবং যাকাত ফিতরা যদি তোমরা সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে অবশ্যই 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 এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, তোমরা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি হবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো এই রমজান মাস তো আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আজকে 30 তারিখ, আজকে আর চাঁদ তালাশ করার কোনো দরকার নাই। আকাশে মেঘ থাকলেও কালকে ঈদ, আকাশ পরিষ্কার থাকলেও কালকে ঈদ, ঠিক কিনা? আমরা সবাই আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর আমরা আদায় করব। ঈদ, ঈদ অর্থ খুশি। এখন আমাদের জন্য ঈদ আসতেছে।
আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আরেকটি বড় নিয়ামত, আমরা একসাথে দুইটি ঈদ পেলাম, সুবহানাল্লাহ। যেমন আজকে জুমার দিন হিসেবে ঈদের দিন, জুমার দিন হিসেবে ঈদের দিন। আবার আজকের পরে আগামীকাল রমজানের শেষে যারা রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রাজি খুশি করতে পেরেছে, নিজের গুনাহ খাতা মাফ করাতে পেরেছে, যারা সফলতা লাভ করেছে, তাদের জন্য প্রকৃত ঈদের দিন, খুশির দিন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইয়া মাশারাল মুসলিমিনা ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা। একদিন নবীজি এইরকম জুমার দিন নবীজি সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানগণ, ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা, নিশ্চয় আজকের এই জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন আমরা ঈদের দিন পেলাম, কিন্তু ঈদ উল ফিতর এটা এমন কোনো ঈদ নয়, এমন কোনো খুশি নয় যারা নিজের গুনাহ খাতা মাফ করাতে পারে নাই তাদের জন্য যদিও ঈদের দিন হিসেবে তারা পালন করে, কিন্তু হাকিকত তাদের জন্য সেটা খুশির দিন নয়। আমার গুনাহ খাতা সবগুলা রয়ে গেল, আমার পাপ সবগুলা রয়ে গেল, আমি ঈদের দিন উপস্থিত হয়েছি, আসলে এটা আমার জন্য ঈদ নয়। আমি যদি নিজের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারি রমজান মাস পেয়ে, এই জন্য পবিত্র হাদিসে মিম্বর শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, নবীজি বলেন, একদিন নবীজি সাহাবায়ে কেরামকে কাছে ডাকলেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা একটু আমার কাছে আসুন। নবীজি মিম্বর শরীফে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে নবীজি বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে নবীজি বললেন আমিন। এরপর নবীজি যখন মিম্বর শরীফ থেকে নামলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে মিম্বর শরীফে ওঠার সময় তিনটা সিঁড়িতে পা দেওয়ার সময় তিনবার আমিন বলেছেন, কিন্তু এই রকম আমিন বলতে তো আপনাকে আর কখনো আমরা শুনি নাই, এটা কেন বলেছেন আমাদেরকে একটু খুলে বলুন। তখন নবীজি বললেন, দেখো, আমি যখন প্রথম সিঁড়িতে পা মুবারক দিলাম, আমার কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আসলেন, এসে আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত পবিত্র রমজান মাস পেল, রমজান মাস পেয়ে রোজা রেখে তারাবি আদায় করে জিকির ফিকির করে যে ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করাতে পারে নাই, নিজেকে ক্ষমা করতে পারে নাই, নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, সে ব্যক্তির জন্য ধ্বংস, হালাক। নবীজি বললেন আমিন। বলুন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক দিলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতের সামনে আপনি নবীজির নাম মুবারক নেওয়া হবে, অথচ যিনি নাম মুবারক নেবেন এবং যারা শুনবেন কেউ আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আপনার সে উম্মত ধ্বংস, হালাক। নবীজি বললেন আমিন। বলুন নাউজুবিল্লাহ। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা মুবারক দিলাম, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত পিতামাতা দুইজনকে জীবিত অবস্থায় পেল, অথবা একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, অথচ মা বাবার খিদমত করে, মা বাবার সহযোগিতা করে নিজের জান্নাত লাভ করতে পারলো না, সে ব্যক্তির জন্য, সে উম্মতের জন্য ধ্বংস, হালাক। নবীজি বললেন আমিন। বলুন নাউজুবিল্লাহ। কবুল হয়ে গেল। প্রিয় হাজিরিন, আমার বলার বিষয় হচ্ছে, এই রমজান মাস শরীফ পাওয়ার পরে রমজান মাসের 30টি অথবা 29টি রোজা রেখে 30টি অথবা 29টি তারাবি আদায় করে, যাকাত ফিতরা আদায় করে,
ইবাদত বন্দেগী করার মাধ্যমে যদি নিজের গুনাহখাতা মাফ করাতে না পারি, রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিবে, কিন্তু আমাদের গুনাহখাতা রয়ে গেল, তাহলে নবীজি বললেন সে উম্মত ধ্বংস হালাক হয়ে যাক। বলুন নাউজুবিল্লাহ। একটু ফিকির করুন চক্ষু বন্ধ করে। আজকে 30 রোজা শেষ হয়ে যাচ্ছে। আপনি রোজাকে কতটুকু সম্মান করেছেন? আপনি কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সহিত তারাবি আদায় করেছেন? কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন? কতটুকু ইবাদত বন্দেগী জিকির ফিকির করেছেন? আল্লাহ পাক ওনাকে রাজি খুশি করেছেন? একটু খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বেয়াদবি, ভুল বেয়াদবি, অযোগ্যতা ক্ষমা করে আমাদের জন্য এই রমজান মাসকে নাজাতের ওসিলা করুক। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে মাগরিবের পর যে রাতটি আসতেছে, এটা ঈদ উল ফিতরের রাত। কিসের রাত? ঈদের রাত। আমরা তো সবাই কেনাকাটা করি, নতুন নতুন পোশাক কিনি, ছেলে মেয়েকে কিনে দিই, মা বাবাকে কিনে দিই। নতুন পোশাক কেনার পরে সারা রাত আমরা ঘুমাই। ঘুমিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ি বা না পড়ি, গোসল করে তাড়াতাড়ি নতুন পোশাক পরে আমরা কোথায় চলে আসি? ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি। কিন্তু এখানে একটি বিষয় আমাদের জানা থাকে না। এই রাতটি, যে রাতটি আজকে আসতেছে, 30টি রোজা রাখার পরে, তারাবি আদায় করার পরে যে রাতটি আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, ঈদের রাত, এটি হচ্ছে দোয়া কবুলের রাত। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, নিশ্চয় বছরের মধ্যে যে 5 রাত্রিতে দোয়া কবুল হয়, সেখান থেকে একটি রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আউয়ালু লাইলাতিন মির রজবা, রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল কদরের রাতে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। ওয়া লাইলাতুল ঈদাইন, এবং 2 ঈদের 2 রাতে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার রাতে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এই রাতটা রমজানের পরে আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? এখানে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ পাক জানেন, বান্দা তুমি তো অক্ষম, তুমি তো দুর্বল, তুমি সামনে তাকালে গুনাহ, পিছনে তাকালে গুনাহ, তুমি সব সময় গুনার কাজে লিপ্ত থাকবে। তুমি রমজান মাসকে পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে না, কদর দিতে পারবে না। তুমি 30টি রোজা সঠিকভাবে আদায় করতে পারবে না। রোজা রেখে তুমি মিথ্যে কথা ছাড়তে পারবে না। রোজা রেখে তুমি সুদ ঘুষ ছাড়তে পারবে না। রোজা থেকে তুমি টিভি চ্যানেল ছাড়তে পারবে না। রোজা থেকে তুমি বেপরদা ছাড়তে পারবে না। তুমি তো গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। তুমি তো রোজার হক পরিপূর্ণ আদায় করতে পারবে না। তুমি যাতে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের যে পরিপূর্ণ রহমত বরকত তুমি হাসিল করতে পারো নাই, অনেক ভুল বিয়াদবি করেছ, অনেক গুনার কাজ করেছ, এই গুনাহগাতা মাফ করার জন্য, এই ভুল বিয়াদবিগুলো আমি ক্ষমা করে দেওয়ার জন্য এই রমজান মাসের পরে মাগরিবের পরে যে রাতটি দিয়েছি, সে রাতটি আমি দোয়া কবুলের রাত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন দেখেন। কিন্তু আমরা ফিকির করি না, আমরা ঘুমিয়ে থাকি। একটু ফিকির করবেন, রোজাকে কতটুকু সম্মান করেছেন, তারাবিকে কতটুকু সম্মান করেছেন, ইবাদত বন্দেগী বেশি করেছেন নাকি গুনাহগাতা বেশি করেছেন? এটা আমাদের জন্য উসিলা। আজকের রাত ঘুমের মধ্যে কাটাবেন না, ইবাদত বন্দেগী করবেন। প্রিয় হাজিরিন, আসলে আমরা তো ফিকির করি না, একটু খেয়াল করবেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডাকলেন। ওনাকে ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি জমিনের বুকে চলে যান। এইরকম একটা দোয়া কবুলের রাতে, একটু খেয়াল করবেন, দোয়া কবুলের এক বিশেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডাকলেন, ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আজকে তো দোয়া কবুলের রাত, আপনি একটু পৃথিবীর বুকে চলে যান।
গিয়ে দেখেন সমস্ত পৃথিবী ঘুরে দেখবেন, জিবরিল আলাইহিস সালামের চোখের পলকও লাগে না, উনি মুহূর্তের ভিতরে সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারেন। সুবহানাল্লাহ। ওনাকে বললেন আপনি একটু গিয়ে দেখেন আমার বান্দারা আজকে রাতে ইবাদত বন্দেগী করতেছে কিনা। তখন জিবরিল আলাইহিস সালাম সমস্ত পৃথিবী ঘুরে আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার বান্দাদের জন্য আফসোস, আজকে এমন একটি বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া কবুলের রাত আপনি তাদেরকে দিয়েছেন উসিলা হিসেবে, কিন্তু তারা সবাই ঘুমিয়ে রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমরাও তো ঘুমিয়ে থাকবো না? আমাদের কথাই সেদিন কিন্তু বলা হয়ে গেছে, আজকে এই দোয়া কবুলের রাত পাওয়ার পরেও তারা ঘুমিয়ে আছে। কিন্তু একজন ব্যক্তি, শুধু একজন হিন্দু, কি বিধর্মী একজন ব্যক্তি, সে মন্দিরে বসে, মসজিদে নয়, মন্দিরে বসে সে সনাম মূর্তি জিকির করতেছে। বলুন নাউজুবিল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই গাফেল বান্দা সহ এবং ওই বিধর্মী সহ আমি পৃথিবীটা উল্টিয়ে দিয়ে আসি, তাদেরকে ধ্বংস করে ফেলি। তখন আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আমি তো রহমানুর রহিম, আমার সৃষ্টিকে আমি এভাবে ধ্বংস করতে পারি না, আপনি একটু অপেক্ষা করুন। আবার 1 বছর পর হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি আজকেও পৃথিবীর বুকে চলে যান। মোবাইল ফোনগুলো বন্ধ করুন। আপনি আজকেও পৃথিবীর বুকে চলে যান, একটা দোয়া কবুলের রাতে। খেয়াল করবেন আমি কেন বলতেছি কথাগুলা, আজকের রাত কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক কতটুকু বান্দাকে ভালোবাসেন, সেটা আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডেকে বললেন, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি পৃথিবীর বুকে চলে যান, গিয়ে দেখেন আমার বান্দারা কি করতেছে। এই যে তাদেরকে দোয়া কবুলের রাত দিয়েছি, তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করার জন্য একটা ওসিলা হিসেবে আমি দোয়া কবুলের রাত দিয়েছি। এই দোয়া কবুলের রাত পাওয়ার পরে, এই নিয়ামত পাওয়ার পরে আমার বান্দারা কি করতেছে একটু দেখে আসুন। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি জমিনের বুকে আসলেন, সমস্ত পৃথিবী ঘুরে দেখার পরে আল্লাহর দিদারে গিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকেও আপনার সমস্ত বান্দারা ঘুমিয়ে রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আজকেও আপনার সমস্ত বান্দারা কি করে আছে? ঘুমের মধ্যে আছে, তারা ঘুম যাচ্ছে, ঘুমিয়ে রয়েছে। কিন্তু শুধু একজন ব্যক্তি, সে মসজিদে বসে সমাত আল্লাহ পাক বেনিয়াস জিকির করতেছে। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি কি করতেছে? মসজিদে বসে সমাত আল্লাহর জিকির করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, অমনোযোগী হলে হবে না, আমরা আলোচনার রহমতও পাবো না, বিষয়গুলো না বুঝলে এই রাতের কদরও বুঝবো না। আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, শুধুমাত্র একজন বান্দা যে মসজিদে বসে সমাত করতেছে, যে মসজিদে বসে আমার জিকির করতেছে, আপনি কি তাকে চিনেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আপনার তো কোটি কোটি বান্দা, আপনার তো কোটি কোটি বান্দা সারা পৃথিবীর বুকে, আমি এই একজন বান্দাকে কিভাবে চিনব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনাকে যে আমি আগামী 1 বছর পূর্বে পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, সমস্ত বান্দারা ঘুমিয়ে রয়েছিল, কিন্তু একজন মাত্র বিধর্মী ব্যক্তি, সে মন্দিরে বসে সনাম মূর্তি জিকির করেছিল। ওই সেই ব্যক্তি আজকে 1 বছরের ব্যবধানে সে মসজিদে এসে সমাত আল্লাহ পাক বেনিয়াস জিকির করতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। উনি জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি মন্দিরে বসে সনাম মূর্তি জিকির করতেছে, 1 বছরের ব্যবধানে সে মুসলমান কিভাবে হলো? সে মসজিদে কিভাবে আসলো? সে সমাত আপনার জিকির কিভাবে করলো? আমাকে একটু বলে বলুন।
আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, কারণ সে তো বিধর্মী। সে যদি নাজাত পেতে পারে, আপনি আমি মুসলমান, আমরা যদি ওই আমলটা করি আমরা নাজাত পাবো না? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের জন্য আখির নবীর সম্মানার্থে, আখির নবীর উসিলায় আল্লাহ পাক এই রাতগুলো আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, ওই বিধর্মী ব্যক্তিটা একদিন দোয়া কবুলের রাতে সে মন্দিরে বসে যখন সনাম করতেছে, হঠাৎ করে তার মুখ পিছলিয়ে তার অজান্তে একবার সনামের জায়গায় সমাদ চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সনাম এবং সমাদ দেখতে একই রকম না? প্রায় একরকম। ওই হিন্দু যখন সনাম মূর্তি জিকির করতেছে, সনাম করতে করতে একবার মুখ পিছলিয়ে তার অজান্তে তার মুখ দিয়ে বের হলো সমাদ। সনামের জায়গায় সমাদ বের হলো। সনাম অর্থ হলো মূর্তি, আর সমাদ অর্থ হলো আল্লাহ পাক বেনিয়াজ। এই সমাদ শব্দ বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির, তুমি আমাকে কেন ডাকতেছো বলো। বলুন সুবহানাল্লাহ। ওই বিধর্মী ব্যক্তি বলতেছে, আমার কপালের মধ্যে বাস পড়েছে, আমার বয়স হয়ে গিয়েছে, আমার চুল, আমার কেশগুলা, শরীরের পশমগুলা সাদা হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, আমার পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আমি আজকে মরি না কালকে মরি, কোনো খবর নাই, আমি আমার হায়াত শেষ করে দিয়েছি সনাম মূর্তি করতে করতে, কিন্তু আমার ডাকে ওই মূর্তি একবারও সাড়া দেয় নাই। আমি একটিবার মাত্র শুধু মুখ পিছলিয়ে যখন সমাদ শব্দ বললাম, আল্লাহ পাক ওনাকে ডাকলাম, আল্লাহ পাক বেনিয়াজ যখন বললাম আমার অজান্তে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দিয়েছেন। যে আল্লাহ পাককে একবার ভুল করে ডাকলেও সাড়া দেয়, ওই আল্লাহ পাককে যদি আমি মুসলমান হয়ে বারবার ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাকের মধ্যে সাড়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বিধর্মী ব্যক্তিটা সে মন্দির থেকে বের হয়ে গোসল করে সে তওবা করে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবং সে মসজিদে বসে সমাদ জিকির করতেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, নিশ্চয় বছরের মধ্যে 5 রাতে দোয়া কবুল হয়। সেখান থেকে 2টি রাত হচ্ছে ওয়ালাইলাতুল ঈদাইন, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। বলুন সুবহানাল্লাহ। এই আজকের যে রাতটি আসতেছে আমাদের জন্য, এটা হচ্ছে এরকম একটি দোয়া কবুলের রাত। এই রাতে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ডাকি, আমরা যদি রাত জেগে যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান মাসের মধ্যে যদি রোজার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, তারাবির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, ইবাদত বন্দেগীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমরা যদি রমজান মাসকে যদি পরিপূর্ণ সম্মান দিতে না পারি, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুলের রাতে যদি আমরা আল্লাহ পাক ওনাকে ডাকি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের রোজাগুলা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই 30টি রোজার পরে আল্লাহ পাক স্পেশাল একটি ওসিলা হিসেবে আল্লাহ পাক এই দোয়া কবুলের রাত আমাদেরকে হাদিয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাত ঘুমিয়ে থাকার রাত নয়। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, عن حضرت أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين যে ব্যক্তি 2 ঈদের রাত্রে জাগ্রত থাকবে, দণ্ডায়মান হবে, রাত জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ডাকবে কিসের জন্য? মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য, সওয়াব লাভের আশায়। নবীজি বলেন, আমার যে উম্মত এই ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করবে, ঘুমাবে না, যারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক আমাকে ডাকবে আমার সন্তুষ্টির জন্য, সওয়াব লাভের আশায়। নবীজি বলেন, লাম ইয়ামুত কলবুহু, ওই ব্যক্তির কলব কখনো মারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত ব্যক্তির কলব মারা যাবে, অন্তর মারা যাবে, হাসরের মাঠে কঠিন পিপাসার্থের দিন যখন মানুষের অন্তর মারা যাবে, সেদিন ওই কলব কখনো মরবে না, ওই ব্যক্তির অন্তর কখনো মরবে না। যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার রাত জেগে ইবাদত বন্দেগী করেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন।
বলা হচ্ছে এই ঈদের রাত, আজকে মাগরিবের পর যে রাতটি আসতেছে, এই রাতের মধ্যে যদি কেউ ব্যক্তি জেগে থেকে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ পাক ওনাকে ডাকে, ইবাদত বন্দেগীতে যদি সারা রাত কাটিয়ে দেয়, তাহলে ওই হাসরের মাঠে যেদিন সবার অন্তর মারা যাবে, যেদিন সবার কলব মারা যাবে, সেদিন ওই ব্যক্তির কলব অন্তর মারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝে আসে? কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দেখেন। কিন্তু এই নিয়ামত পাওয়ার পরেও, আচ্ছা আমরা সবাই গুনাহগার কিনা? আমরা সবাই গুনাহগার না? যদি নিজেকে গুনাহগার মনে করি, নিজেকে যদি গুনাহগার মনে করি, তাহলে ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগেই নিজের গুনাহ খাতা ক্ষমা করিয়ে ঈদে আসতে হবে। না হলে সেটি আমার জন্য ঈদ নয়, সেটি আমার জন্য কি নয়? ঈদ অর্থ খুশি। আপনি কি নতুন পোশাক পরে খুশি হয়েছেন? আপনার ঘরে আপনার বন্ধু বান্ধব, ভাই বেরাদর যারা বাইরে রয়েছে তারা চলে এসেছে, আপনাকে বিভিন্ন জন আপ্যায়ন করবে, সালাম দিবে, মুসাফা করবে, মুআনাকা করবে, এটাই কি খুশি? না না, এটা খুশি নয়। নিজের গুনাহ খাতা মাফ করিয়ে যদি আপনি ঈদের নামাজ পড়তে আসতে পারেন, তাহলে সেটাই হবে আপনার জন্য ঈদ। বলুন সুবহানাল্লাহ। ঠিক মতো রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, কিন্তু ঈদের শপিং করতে পারে নাই, সে বেজার হয়ে গেছে। আসলে সে তো বেজার হবেই। সে যদিও ঈদের পোশাক পরে যদি খুশি হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে আল্লাহর কাছে সে সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা নয়। ফিকির করবেন, নিজেকে যদি গুনাহগার মনে করেন, তাহলে আজকে রাত জেগে ইবাদত বন্দেগী করবেন, নিজের গুনাহ খাতা মাফ করিয়ে, চোখের পানি ফেলে নিজের গুনাহ খাতা মাফ করিয়ে তারপর ঈদের নামাজ পড়তে আসবেন। আর ঈদের নামাজ পড়ার জন্য আমাদের এদিকে একটা সিস্টেম হয়ে গেছে, 8টা 9টা 10টা আমরা ঈদের জামাতের টাইম দিই। আমরা প্রতিটা আমল করবো সুন্নাহ মোতাবেক, প্রতিটা আমল করবো সুন্নাহ মোতাবেক। কারণ সুন্নতের তর্জ তরিকা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি সিজদা দিয়েছেন, এক সিজদায় আপনি সারা দিন থেকে গেছেন, ওই সিজদাটা যদি সুন্নতি নিয়মে না হয়, আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনি যদি সুন্নতের বাইরে গিয়ে করেন, সেটা আপনার কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সুন্নাহ মোতাবেক করতে হবে। নবীজিকে আল্লাহ পাক না পাঠালে পারতেন না? আল্লাহ পাক কিতাব না পাঠালে পারতেন? আল্লাহ পাকের কি, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক কুটিহীন ওই আসমানকে রেখেছেন, যে আল্লাহ পাক চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক আমাদেরকে নিজে পরিচালনা করতে পারতেন না? উনি কেন কিতাব পাঠালেন, কেন নবীজিকে পাঠালেন? দেখেন, কিতাব পাঠানোর পরে ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার যেভাবে করেছেন, ইবাদত বন্দেগী যেভাবে করেছেন, কাজকর্ম যেভাবে করেছেন, ওই পদ্ধতিতে যদি আমরা করতে পারি, তাহলেই ওই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাক ওনার সন্তুষ্টি লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈদের নামাজটাও সুন্নতি তরতিবে হওয়া উচিত। নবীজি ঈদের নামাজ কখন পড়তেন জানেন? ফজরের নামাজ পড়ে উনি দেরি করতেন না, সোজা উনি হুজরা শরীফ ঘরের মধ্যে চলে যেতেন। ঘরের মধ্যে চলে গিয়ে গোসল করতেন, শুধু গোসল করা পর্যন্ত সময়। গোসল করে ঈদ উল ফিতরের দিন, রমজানের ঈদের দিন একটু মিষ্টি খেতেন, খুরমা, খেজুর অথবা যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু খেতেন। এই জন্য মিষ্টি খেয়ে ঈদের নামাজ পড়তে আসা সুন্নত। রোজার ঈদের সময়, কোরবানির ঈদের সময় কিছু খাওয়া যাবে না। রোজার ঈদের সময় একটু মিষ্টি খেয়ে দ্রুত তাড়াতাড়ি চলে আসা, এসে নবীজি সাহাবে কেরামদেরকে নিয়ে ঈদের নামাজ পড়িয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনার ফজরের নামাজের পর 23 মিনিট মাকরুহ ওয়াক্ত থাকে না, নিষিদ্ধ সময়, যে সময় নামাজ পড়ে না মানুষ, ওই সময়ের পরে সাথে সাথে ঈদ উল ফিতরের নামাজের সময় হয়ে যায়। আপনি যত তাড়াতাড়ি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে এমনও মসজিদ আছে যেখানে আগামীকাল ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, জামাত অনুষ্ঠিত হবে 6:30টায়। এটা চিন্তার বিষয়। আবার চট্টগ্রামে একটি মসজিদে, কুলসি, আমি পেয়েছি নিউজের মাধ্যমে, চট্টগ্রাম কুলসিতে একটি মসজিদে 6:31 সময় ঈদের জামাত করবে। আসলে ওগুলাই হচ্ছে ঈদের জামাত। আমাদেরও উচিত যত তাড়াতাড়ি কি ঈদের জামাত
করা, এটা সুন্নতি তরিকা। তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন। এখন তো আমরা কি করি জানেন, সারা রাত ঘুমাই, ফজরের নামাজও পড়ি না, অনেকেই ফজরের নামাজও পড়ি না। দোয়া করবো তো দূরের কথা, দোয়া কবুলের রাত পেয়ে আমরা আরামের ঘুম দিয়েছি। সকালবেলা আসবে, ফজরের নামাজ পড়িবে না পড়ি, গোসল করে নতুন পোশাক ঢুকিয়ে দেব, নতুন জুতা ঢুকিয়ে দেব, দিয়ে আমরা এই স্টাইল করে আমরা বের হব। কোথায় যাচ্ছি? ঈদে যাচ্ছি। যায় নামাজ একটা কাঁধে হাতে নেব, একেবারে মনে হবে যেন কোনো ওই সে বিদেশ থেকে যেন আজকে এসেছে, ওই রকম দোলার সাজে সেজে আমরা চলে আসি। এটা কি সুন্নতি তরিকা হচ্ছে? এদিকে আমাদের খেয়াল রাখার কোনো দরকার নেই। এখন মেম্বার সাহেব আসে নাই, চেয়ারম্যান সাহেব আসে নাই, মসজিদের সভাপতি আসে নাই, তাদের জন্য অপেক্ষা করতে করতে এদিকে ইমাম সাহেব, তাকে তো রেখেছে টাকা দিয়ে, সে মনে হয় কেনা গোলাম, সে ঘন্টার পর ঘন্টা সে এখানে আলোচনা করতেই থাকবে। ওই তাদের জন্য যারা অবহেলার মধ্যে রাতটি কাটিয়েছে, ঘুমের মধ্যে রাত কাটিয়ে দিয়েছে, দোয়া কবুলের রাত, তাদের জন্য ওই ইমাম সাহেবকে কষ্ট করে অপেক্ষা করতে হবে। এগুলো থেকে উঠে আসুন। আপনি মনে করেছেন আপনার ইবাদতের কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক মানুষের মাল সম্পদ, টাকা পয়সা, সিরত সুরত ওগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক মানুষের কলব দেখেন, কলবের মধ্যে কি রয়েছে। একটু কলবটা নরম করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত করুন। সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়ে তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি চলে আসুন। সেই জন্য আমি অনুরোধ করব, যারা মসজিদ কমিটি রয়েছেন, আপনারা আজকে ঈশার নামাজ পড়ে চলে যাবেন না, একটু বৈঠক করবেন কিভাবে হলে আমাদের এলাকার জন্য ভালো হয়। যত তাড়াতাড়ি নির্ধারণ করতে পারেন ঈদুল ফিতরের জামাত, তত তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারবেন। এরপরে এগুলো আগামীকাল বললেও হবে। আমি তো জাকাত ফিতরের কথাগুলো আমি দ্বিতীয় জুমায় বলেছিলাম। জাকাত ফিতর সবাই দিয়ে দিয়েছেন তো? দিয়েছেন? যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই অবশ্যই ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে দিয়ে দিবেন, কারণ এটা আগে দেওয়াটাই উত্তম। সদকাতুল ফিতর সর্বনিম্ন 116 টাকা, 120 টাকা করে দিয়ে দিবেন। আর জাকাত তো সে 2,33,000 টাকা সম্পদ অথবা টাকা যাদের জমা রয়েছে, শতকরা 2.5% করে হিসাব করে আপনারা জাকাত ফিতরগুলো দিয়ে দিবেন। এগুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আবারও স্মরণ করে দিচ্ছি, ঈদের নামাজ পড়ার আগেই আপনারা জাকাত ফিতরাগুলো ঠিকভাবে আদায় করে ফেলবেন। কারণ যারা ফিতরা আদায় করে না, তাদের রোজাগুলো আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছে নেয়। এই সাহারিকে এসেন, সেই ভোরবেলা সুবহে সাদিকের সময় সারাদিন না খেয়ে আসেন, মাগরিবের সময় ইফতার করেছেন, এত কষ্ট করে রোজাটি রেখেছেন, এই রোজা যদি কবুল না হয়, আপনি যদি সারাদিন পরিশ্রম করে যদি বেতন না পান, আপনার কেমন লাগবে বলুন? আপনি একজনের কাজ করতেছেন বিলের মধ্যে, সারাদিন রোদের মধ্যে রোদে পড়ে আপনি কাজ করেছেন, কিন্তু সন্ধ্যাবেলায় আপনি পারিশ্রমিক পেলেন না। দিবে, একটু দেরি করে দিলেও আপনার চেহারাটা মলিন হয় না? ভাই তুমি কালকে টাকা নেই, আমার টাকা নাই, আপনার চেহারাটা মলিন হয়ে যায়। কিন্তু এখন যদি আপনি কোনো প্রতিদান না পান, তাহলে আপনার চেহারাটা কিরকম হবে দেখুন। এই জন্য এত কষ্ট করে রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, এর পারিশ্রমিক যেন সঠিকভাবে পান, জাকাত ফিতরাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি, বিশেষ করে আজকের যে দোয়া কবুলের রাত, এই রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন, নিজের গুনাহ খাতা মাফ করানোর তৌফিক দান করুন। যে রহমত আল্লাহ পাক এই রমজান মাসে নাজিল করেছেন, যে মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন, যে নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন, এই পরিপূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত, নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।